নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ ঘোষাল। নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদার সঙ্গে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম এই যে কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল, এবং কাশ্মীরে আমরা জানি যে যখন থেকেই ওমর আবদুল্লাহ তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তারপর থেকে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য একটা আওয়াজ উঠতে শুরু করেছে কাশ্মীরের অন্দরে এবং কাশ্মীরের বাইরে থেকে। ইতিমধ্যেই রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে তারা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন যাতে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বারবার বলেছেন যে কাশ্মীরে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং সেখানে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা হবে তো কবে হবে, বাস্তবায়িত আদৌ কি হবে? নরেন্দ্র মোদী তিনি কি রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবেন কাশ্মীরকে? এই নিয়েই আমরা কথা বলবো। জয়ন্তদার কাছ থেকে বিষয়টা জানতে চাইবো। জয়ন্তদা, কাশ্মীরে ৩৭০ ধারার যে অবলুপ্তি, সেটা তো বিজেপির যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে একটা তিনটের মধ্যে একটা অন্যতম ছিল। যখন ৩৭০ ধারাটা বাদ দেওয়া হলো, তখনই সংসদে অমিত শাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জবাবি ভাষণ দিয়েছিলেন এবং তখনই বিরোধীরা এই ইস্যুটা তুলেছিল যে ৩৭০ ধারা অবলুপ্তি যেটা হচ্ছে এটার মানেটা কি। তাহলে কাশ্মীরের যে স্বায়ত্ত শাসন, কাশ্মীরিয়াত, যেটা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, সেই কাশ্মীরিদের যে স্বাধিকার, সেই স্বাধিকারটা তো তাহলে থাকবে না। এখন তাহলে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা থাকবে, রাজ্যপালের শাসন যেটা কাশ্মীরের ক্ষেত্রে বলা হয়। কাশ্মীরে কিন্তু রাষ্ট্রপতি শাসনের জায়গায় রাজ্যপালের শাসন বলা হয়, এবং সেই রাজ্যপালের শাসন যদি হয় তাহলে সেখানে রাজ্যপালের শাসন থাকবে। ৩৭৭ দ্বারা অবলুপ্ত হয়ে গেল, তাহলে আর কাশ্মীরিদের স্বাধিকার কি হলো? তখনই কিন্তু বলা হয়েছিল যে ৩৭০ ধারাটা অবলুপ্ত হলেও ধাপে ধাপে রাজ্যের যে মর্যাদা, যেটা রাজ্য সরকার, যে নির্বাচিত সরকার, তার ফলে যেটা হবে যে একটা নির্বাচন হবে, একটা নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে, এবং নির্বাচনী প্রক্রিয়া হলে একটা পৃথক রাজ্যের মর্যাদা হবে, এবং কাশ্মীরিদের যে স্বাতন্ত্র, যে স্বাধিকার, সেইটা তার পাবে। এবং ডিলিমিটেশন শুরু হয়ে গেল, কাশ্মীরের নির্বাচন হলো। বিজেপি কি ভেবেছিল? বিজেপির যেটা রাজনৈতিক কৌশল ছিল যে যদি ডিলিমিটেশনের মাধ্যমে হিন্দু ভোট এবং বিজেপির পক্ষে একটা ভোট এবং কোনো একটা আঞ্চলিক দল যদি তাদের সঙ্গে থাকতো, একটা এক্সপেরিমেন্ট হয়েছিল গুলাম নবী আজাদকে দিয়ে যদি একটা পৃথক দল করে তিনি লড়তেন, কিন্তু সেটা হলো না, এবং বিজেপিতেও যোগ দিয়েও কোনো লাভ নেই। তাহলে এমন একটা পরিস্থিতি হলো যখন দেখা গেল যে ন্যাশনাল কনফারেন্স আর পিডিএফ, এই দুটো দলের যে আঞ্চলিক দলের যে ওখানে মেরুকরণ, আমাদের যেরকম তৃণমূল বনাম বিজেপি, ওখানে ওটা কিন্তু মেহবুবা মুফতি বনাম এখন মানে ওমর আবদুল্লাহ, মানে ফারুক শেখের ছেলে মুফতির মেয়ে। এখন এই যে লড়াইটাতে, এই লড়াইটা কিন্তু বিজেপির কাছে কাঙ্ক্ষিত ছিল না। বিজেপি জানে যে ন্যাশনাল কনফারেন্স ইজ মোর ইনক্লাইন টু কংগ্রেস। এখন আবার মুফতির কন্যা মেহবুবা, সে তো হুরিয়াত এবং অনেক বেশি এক্সট্রিম লাইন নেয়, সুতরাং এটা তারা চায়নি, কিন্তু নির্বাচন করতে বাধ্য হলো। নির্বাচনে মেহবুবার থেকে অন্তত বেটার অপশান হলো বিজেপির জন্য যে ফারুকের পুত্র তিনি মুখ্যমন্ত্রী হলেন, কিন্তু পূর্ণ রাজ্যের যে মর্যাদা সেটা কিন্তু এখনো দেয়া হলো না। এবং তাতে যেটা হচ্ছে সমস্যা যে ওখানে রাজ্যপাল আছেন, তার ফলে রাজ্যপালের হাতে অনেক ক্ষমতা আছে। এখন এটা একটা ইউনিয়ন টেরিটরি, যেরকম দিল্লি, সেখানে ল অ্যান্ড অর্ডার কিন্তু হোম মিনিস্ট্রির আন্ডারে দিল্লিতে, যেটা আমাকে কেজরিওয়াল প্রায় বলতেন যে একটা ধর্ষণ হলেও মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আক্রমণ করা হয়, অথচ ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট নয় এখানে, এটা তো নর্থ ব্লকের আন্ডারে। তো বারবার দাবিও করেছেন, যে বারবার দাবি করা হয়েছে যে এটা দিয়ে দেওয়া হোক। এখন ফারুক আবদুল্লাহর পুত্র ওমর আবদুল্লাহ নেতৃত্বে ন্যাশনাল কনফারেন্সের হাতে শাসক দল তো তারা, সুতরাং বিজেপির পক্ষে এখনই পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়ে খুব হৈ হৈ করে এগোনো, এবং তাতে কিন্তু যে নিয়ন্ত্রণটা নর্থ ব্লক বা স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের যেটা লং টার্ম প্ল্যান, যে ৩৭০ ধারা শুধু নয়, ইউনিফর্ম সিভিল কোডও আসবে, এবং সেখানে হিন্দু এবং মুসলিম মেরুকরণের রাজনীতি কাশ্মীর দেখিয়ে কিন্তু বিজেপি গোটা দেশের ভোট ব্যাংক
কে নিয়ন্ত্রণ করে। এখানে কাশ্মীর শুধু কাশ্মীরিদের ইস্যু নয়, বিজেপির কাছে কাশ্মীরটা কিন্তু বিজেপির একটা পার্টির বড় ইস্যু, যেটা গোটা দেশে কাজ দেয়। এখন এই কারণে যেটা আজকে আমরা কেন আলোচনা করছি, যা 21শে জুলাই সংসদের অধিবেশন শুরু হলে সমস্ত অপোজিশন মিলে অন্যান্য সমস্ত ইস্যুর মধ্যে কাশ্মীর একটা বড় ইস্যু হবে, এবং সেই কারণে এখন থেকেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্যুটাকে একটা মোমেন্টাম দিলেন। এই হচ্ছে গিয়ে মোদ্দা জিনিসটা। একদমই, আশা করি আপনারা বুঝতে পারলেন জয়ন্তদার কাছ থেকে যে কি কারণে এখনো পর্যন্ত কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে না। জয়ন্তদা, অনেক ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে ঘোষালনামা আজ এখানেই শেষ করছি। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইন।